হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আমরা জাভাস্ক্রিপ্টের আরও একটি প্রবলেম নিয়ে। সো আজকে আমরা দারুণ আরও একটি প্রবলেম সলভ করব। সো আজকের প্রবলেমটা হলো আমাদের ফাইন্ড স্মলেস্ট অ্যান্ড বিগেস্ট নাম্বার ইন এ অ্যারে। সো একটা অ্যারে থাকবে, অ্যারেতে অনেক ধরনের নাম্বার থাকতে পারে, সেটা শর্টেড থাকতে পারে, আনশর্টেড থাকতে পারে। সো ওইখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে যে এই অ্যারেতে সবচেয়ে বড় সংখ্যাকে এবং সবচেয়ে ছোট সংখ্যাকে, এই দুইটা আমরা একটা কি করব, অ্যারেতে ইনপুট দিয়ে দিব, মানে একটা অ্যারেতে রিটার্ন, মানে এইভাবে রিটার্ন করবে আর কি। ওকে, সো চলো আমরা কাজটা করে ফেলি আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আমরা কি করব, একটা ফাংশন বানিয়ে ফেলি। সো একটা ফাংশন বানিয়ে ফেলি, ফাংশনের নাম দিব মিন ম্যাক্স। কি দিব? মিন ম্যাক্স দিয়ে দিলাম। সো মিন ম্যাক্স একটা অ্যারে ফাংশন হবে এবং এর মধ্যে আসলে কি নিবে, একটা অ্যারেই তো নিবে, আমরা দিয়ে দিলাম। সো নাম্বার দিলেও একটা অ্যারে আমরা ইনপুট দিতে পারবো, সমস্যা নেই। সো এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখানে চলে যাব, এর মধ্যে আমরা সকল কাজ করব। সো এই সকল কাজ আমরা কি করব, আসলে আমরা যেহেতু এটা একটা অ্যারে পাবো, আমরা একটা ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আরও একটা অ্যারে কী করি, আরও একটা অ্যারে রূপান্তর করে ফেলি। সো লেট আমরা এখানে যে দিয়ে দিব রেজাল্ট, কি দিব, দিয়ে দেব রেজাল্ট। সো রেজাল্টটা আমাদের একটা অ্যারে হবে, এর মধ্যে আসলে আমরা আমাদের যেই অ্যারেটা থাকবে এটা রিটার্ন করে দিব, লাস্টে আমরা রেজাল্টটাকে রিটার্ন করব। ওকে, সো আমরা এখন যে কাজটা করব, ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা সবচেয়ে ছোট এবং বড়, দেখো কোনটা রিটার্ন করব, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়। সবচেয়ে ছোটটা কোথায় দিছে, ফার্স্টে থাকবে, সবচেয়ে বড়টা লাস্টে থাকবে। সো এখানে ফার্স্টে আমাদেরকে যে অ্যারেটা দিবে, এটাকে আমাদেরকে যে কাজটা করে নিতে হবে, শর্টেড করে নিতে হবে। সো শর্টেড করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে আমাদের একটা লুপ ডিক্লেয়ার করে ফেলি। সো লুপ ডিক্লেয়ার করে আমরা এটা চলবে আমাদের যে নাম আছে, নামের লেন্থ পর্যন্ত। সো কি পর্যন্ত চলবে, লেন্থ পর্যন্ত। ওকে, সো এরপর আমাদের আই প্লাস প্লাস হবে। এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা আরও একটা লুপ ডিক্লেয়ার করব, আরও একটা লুপ ডিক্লেয়ার করব। সো এই লুপের মধ্যে আমাদের কি থাকবে, আর একটা ইনিশিয়ালাইজেশন থাকবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমাদের এটা চলবে কোন পর্যন্ত, সিমিলার টু আমাদের নাম ডট লেন পর্যন্ত, নাম ডট লেন পর্যন্ত। ওকে, সো এই জায়গাতে যে কাজটা হবে আমাদের, এখানে আমাদের আই প্লাস 1 এখান থেকে শুরু করি আমরা। ওকে, দেন আমরা কি করব, জে প্লাস প্লাস করে দিব। ওকে, সো এরপর আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা কি করব, একটা ট্যাম্প ভ্যারিয়েবল নিব, ট্যাম্প, যার মধ্যে আমরা কি রাখবো, আচ্ছা এখানে আমরা যে কাজটা করব, ফার্স্ট স্টেজে আমাদেরকে কি করতে হবে, যে দুইটা ভ্যালু চেক করতে হবে, কে ছোট কে বড়। ওকে, সো আমরা যে কাজটা করবো, ইফ যদি কি আমাদের নাম আই লেস দেন নাম যে হয়, আই লেস দেন নাম যে হয়, তাহলে যে কাজটা তুমি করবা, লেট ট্যাম্প, লেট কী হবে, ট্যাম্প, এর মধ্যে ফার্স্টে তুমি কাকে রেখে দিবা, যদি এটার থেকে বড় হয় তাহলে ফার্স্টে আমরা লিখে দিব নাম আইটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা একটা কাজ করব, এখন এখানে তোমরা এখন হয়তো বা প্রোগ্রামটা বুঝতে পারো না, সো আমি একটু এটাকে পরের লাইনে নিয়ে যাই। সো এখন বুঝতে পারবা। এরপর আমরা কি করব, এখানে এরপর আমরা একটা কাজ করব, যে আচ্ছা এই জন্যই হচ্ছে কি আমি 8 লাইনের বেশি এই কোড এডিটরে কোডগুলো করা যায় না, তাই হচ্ছে কি আমি 1 লাইনে করতেছিলাম, হয়তো বা প্রবলেমটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। সো আমি এটা লাস্টে হচ্ছে সব লাইন করে একবার বুঝিয়ে ফেলবো। সো তখন আমরা আর কোড লিখবো না, ওরা একটু ডিস্টার্ব করবে কারণ ওরা প্রিমিয়ামে যাওয়ার জন্য। সো এটা একটা অনলাইন এডিটর, আমি এই জন্য এটা ইউজ করি, এটা ইউজ করতে ভালোই লাগে। সো এখন আমরা যে কাজটা করব, এখন
আমরা আমাদের যে নাম অ্যারে আছে, হ্যাঁ নাম অ্যারে আছে, এই যে নাম অ্যারেটা, নাম অ্যারের আই ইকুয়াল, হ্যাঁ মানে আই ইকুয়াল আমরা বসিয়ে দিব নাম জে, নাম জে বসিয়ে ফেললাম। এরপরে কাজ হচ্ছে আমাদের কি, এরপরে কাজ হচ্ছে নাম জে ইকুয়াল, নাম জে ইকুয়াল কী হবে নাম আই। ওকে, সো আমাদের সোয়াপ হয়ে গেল। সরি, এটা হবে আমাদের ট্যাম্প, নাম আই না, এটা হবে আমাদের কি ট্যাম্প। সো এটা আমাদেরকে একটু জ্বালাবে, সো এটা নিয়ে তোমরা বিরক্ত ফিল করো না, আমি এটা সলিউশনটা নেক্সট ক্লাস থেকে সলিউশন হয়ে যাবে। যে আমরা এখানে বসাই দিব জাস্ট ট্যাম্পটা, এটা আমরা এটার মধ্যে রেখে দিব। সো এটাই, সো এই লুপটা কমপ্লিট হওয়ার পরে আমি জাস্ট তোমরা বোঝার জন্য এখন লুপটাকে একটু ভেঙে ভেঙে দেই। সো এখন ভেঙে ভেঙে দেই, এখানে আমাদের এটা দিছিলাম, এটা দিছিলাম, এটা দিছিলাম, এখন তোমরা বুঝতে পারবা। হ্যাঁ ওকে, দেখো এখন আমি এখানে কি কাজ করছি আসলে, ফার্স্টে একটা লুপ নিছি, লুপের মধ্যে নাম লেন্থ পর্যন্ত এটা চলতে থাকবে, এবং জের মধ্যে আই থেকে একটা ভ্যালু বেশি নিয়ে যে কি ইনিশিয়াল করছে আরেকটা লুপ চলছে। এই লুপের মধ্যে কি কাজ করছে, আমাদের অ্যারেটাকে সোয়াপ করে শর্টেড করে ফেলছে। হ্যাঁ কি করলো, শর্টেড করলো। এখন এই যে শর্টেডটা আসলে করছে, এটা আসলে কিভাবে শর্টেড করছে দেখো, এখানে আমাদের ডিসেন্ডিং অর্ডার কিন্তু শর্টেডটা হইতেছে। হ্যাঁ সবচেয়ে বড়টা কিন্তু আমরা আগে রাখতেছি, সবচেয়ে বড়টা আমরা কি করতেছি আগে রাখতেছি এখানে। হ্যাঁ সো আমরা এখন কি করবো, আচ্ছা থাকুক সমস্যা নেই, যেহেতু সবচেয়ে বড়টা আমরা আগে নিয়ে আসছি ডিসেন্ডিং অর্ডারে, তুমি চাইলে অ্যাসেন্ডিং অর্ডার শর্ট করতে পারো। সো আফটার কমপ্লিট এই লুপটা যখন শেষ হবে, এই লুপটা যখন শেষ হবে এই জায়গাতে এসে, এই লুপটা শেষ হওয়ার পরে আমরা একটা কাজ করব জাস্ট, সো আমাদের যে রেজাল্ট আছে এই রেজাল্টের আমরা 0তমতে আমরা বসাই দিব কি, 0তমতে আমরা বসালে আমাদের যে নাম অ্যারে আছে, নাম অ্যারের কোন ভ্যালুটা বসাবো, আমাদের লেন্থ হবে নাম লেন্থ -1, এটা হবে। এবং এই লাইনের পরে আরেকটা কাজ করে ফেলবো আমরা, আর আমাদের 1তমতে হবে 0 ভ্যালুটা। এবার আমরা এখানে চাইলে রিটার্নও করতে পারি, আমরা জাস্ট রিটার্ন করবো না, জাস্ট কনসোল করে দিই, ওরা অনেক ডিস্টার্ব করবে। সো কনসোল লক করে দিলাম, এখানে লগ হবে। আর এই জায়গাতে আমরা কি করব, জাস্ট ফাংশনটাকে একটু কল করে দিব, এই যে মিন আমি জাস্ট একটু কল করে দিলাম। ওকে সো আচ্ছা সরি, এখানে মিনটাকে কনসোল করবো না, এটাকে আমরা এখানে ইয়ে করে দিব, আর হচ্ছে মিনটাকে আমরা এই জায়গাতে একটু বলে দিব, আর এই জায়গাতে হচ্ছে আমরা ভ্যালুটা পাস করব। সো আমরা ভ্যালুটা এখন পাস করে দিব, সমস্যা নেই। আমরা ফার্স্টে এই অ্যারেটাই পাঠাই, যে অ্যারেটা আমরা এক্সাম্পলে ছিল এটাই পাঠাইলাম, দেখো কত আসছে 15। সো এটা কিন্তু শর্টই অবস্থায় অলরেডি আছে, শর্টের অবস্থায় অলরেডি আছে। সো আমরা কিন্তু এটা ডিসেন্ডিং অর্ডার শর্ট করাতে আমি এখানে 0তে রাখছি লেন্থ -1, লাস্টের মানে একবারে লাস্টের ভ্যালুটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট, আর ফার্স্টে রাখছি সবচেয়ে বড় ভ্যালুটা, কারণ আমি ডিসেন্ডিং করে ফেলছি। তো তোমরা চাইলে অ্যাসেন্ডিং করে বিষয়টা করতে পারো, অ্যাসেন্ডিংটা তোমাদের জন্য রেখে দিছি, তোমরা অ্যাসেন্ডিং করে প্রবলেমটা সলভ করবা। সো এই জায়গাটাতে এখন আমরা আরেকবার একটু রিপিট করি, এতক্ষণ পর্যন্ত তোমরা হয়তো বা মাঝে মধ্যেই যে এই যে কোঅর্ডিনেটরটার যে অনলাইন যে কোঅর্ডিনেটর আছে এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে পারে ভিডিওর মধ্যে, এটা আমার কাছেও অনেক বিরক্ত লাগছে, তোমাদের কাছেও লাগতে পারে। তারপরও ধৈর্য ধরে ওই কয়েকটা সেকেন্ড একটু ধৈর্য ধরে প্রবলেমটা বোঝার চেষ্টা করিও, কারণ আমি নেক্সট ক্লাস থেকে আর এটা রাখবো না, আমরা অন্য কোঅর্ডিনেটর ইউজ করব। এটা সলিউশন আমার দরকার আছে, কারণ আমাদের না হলে এটা প্রিমিয়াম আমরা নিয়ে নিব। ওকে সো দেখো এখানে আমরা যে কাজটা করব আসলে করছিলাম, করব না। সো এখানে আমি ফার্স্ট একটা কি অ্যারে মানে আমাদের একটা যে ফাংশন দরকার ছিল, ফাংশন আমি ডিক্লেয়ার করলাম অ্যারে ফাংশন, তার মধ্যে একটা রেজাল্ট নামে অ্যারে আমরা রেখে দিলাম, তার মধ্যে একটা লুপ চালিয়ে আমি জাস্ট আমার যে অ্যারেটা সে দিবে তাকে আমি ডিসেন্ডিং অর্ডারে শর্টেড করছিলাম। সো ডিসেন্ডিং অর্ডারে শর্টেড করে আমি এটা শর্টেড যখন করছি, আমি ডিসেন্ডিং অর্ডার হচ্ছে আমার সবচেয়ে বড় ভ্যালুটা সবার আগে এবং সবচেয়ে ছোটো ভ্যালুটা সবার পরে। ওকে সো আমি ডিসেন্ডিং অর্ডার শর্ট করাতে আমি এখানে কী করলাম, এখন এই ভ্যালুটা আমি এখানে রেখে দিলাম, আমি 0তম পজিশনের সবচেয়ে ছোটো ভ্যালুটা এবং আমার সবচেয়ে বড় ভ্যালুটা কি আমার কি করলাম লাস্টে রেখে দিলাম, মানে 0তে রাখছি আমি সবচেয়ে ছোটোটা, আর এরপর আমি 1-এ রাখছি সবচেয়ে বড়োটা, এরপর আমি এটাকে
কী করলাম, রিটার্ন করে দিলাম। এখন এই জায়গাতে তুমি যদি এই জায়গাতে 10 দাও তাও দেখবা যে আমি সেম জিনিসটাই পাচ্ছি। হ্যাঁ, আউটপুট কিন্তু পাচ্ছি 1 আর 10 হচ্ছে আমার সবচেয়ে বড়। হ্যাঁ, তারা বলছে আমাকে স্মলেস্ট এবং বিগেস্ট নাম্বারের রিটার্ন করতে, যে অ্যারেটা দিব এখানে আমার প্রবলেমটাই ছিল ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যান্ড বিগেস্ট নাম্বার। সো আমরা এই অ্যারের সবচেয়ে ছোটো এবং বড় নাম্বারটা কিন্তু ফাইন্ড আউট করছি, এবং আউটপুটটা আমাদের সবচেয়ে ছোটোটা আগে থাকবে এবং সবচেয়ে বড়টা পরে থাকবে একটা অ্যারেতে। সো এটাই কিন্তু আমরা বের করছি। সো আশা করি তোমরা বিষয়গুলো কমপ্লিটলি বুঝে ফেলছো, প্রত্যেকটা লাইন এখানে বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আর কি কি অসুবিধা তুমি এই প্রবলেম বা এই ভিডিওটা দেখতে গিয়ে তোমার কাছে মনে হয়েছে আমাদেরকে সাজেশন করবা, এবং আমাদের গ্রুপে জয়েন হতে পারো, ফেসবুক পেজে মেসেজ করতে পারো, কোনো সাজেশন থাকলে কমেন্ট করতে পারো, এবং ভিডিও তোমার ফ্রেন্ডের সাথে চাইলে শেয়ার করতে পারো, এবং অবশ্যই সাপোর্ট করবা। তোমাদের সাপোর্টই আমাদের ইন্সপাইরেশন, এবং তোমরা যত সাপোর্ট করবা আমাদের কাছে মনে হবে যে না তোমাদের চাহিদার জন্য হলো আমাদের, মানে তোমাদের ইন্সপায়ারের জন্য হলো আমাকে ভিডিওটা বানাতে হবে। সো আমার মধ্যে এই জিনিসটা কাজ করে, মাঝে মাঝেই ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করতেছি এখন থেকে রেগুলার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য সময় ম্যানেজ করে। সো সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।